নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে আমি বানাতে যাচ্ছি রুই মাছের তরকারি। তো চলো দেখা যাক। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন, তাহলে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটা। তো প্রথমত আমি পেঁয়াজগুলোকে এভাবে কেটে নেব কুচি কুচি করে। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি, আর একটা গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। এভাবে দুটো গ্রেট করে নেব। তো এখানে একটা কথা বলে রাখছি যে মাছটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো চুলাটার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলটা এর মধ্যে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে একটু হালকা ভেজে নেব, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে যাবে। তখন একের পর এক আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। পেঁয়াজের গন্ধটা প্রায় চলে গেছে, কাঁচা গন্ধটা। এখন আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন এটাকে আরও 1 মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে আমি টমেটো একটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা অ্যাড করব। তো এখন এর মধ্যে দিয়ে দেব দারচিনি 1 টুকরো, আর 2টো এলাচের দানা, আর লং দিয়ে দেব 2টো। কেটে রাখা আমি টমেটোটা এর মধ্যে অ্যাড করব। এটা টমেটোটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল তোমরা পরিমাণ অনুযায়ী, যার ঝাল অনুযায়ী এখানে অ্যাড করতে পারো। তো এখন দিয়ে দেব জিরা এবং ধনের গুঁড়ো 1 চা চামচ। এটাকে 1 থেকে 2 মিনিট আবারও ভেজে নেব। ভাজা হয়ে আসলে তখন এর মধ্যে আমি অ্যাড করব জল। জলটা অ্যাড করার সাথে আমি জালটাকে কিন্তু বাড়িয়ে দেব মাছটা দিয়ে। এর মধ্যে আমি রূপচাঁদা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। জালটা কিন্তু বাড়িয়ে দেব। জালটা বাড়িয়ে দেওয়ার পর যখন একটা বলক আসবে তখন জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। তখন 1 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নেব। রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে, এবং শেয়ার করতে একদম ভুলবেন না।